হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7-এর ক বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো। গুণ ও ভাগ। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 নাম্বার অঙ্ক সমাধান করে দেখিয়েছি। আজকে তোমাদের আমি 2-3 নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো। তো চলো আমরা সমাধান করি। 2 নাম্বার দেখো, 2 নাম্বার আছে গুণ করো। গুণগুলো আমি কিন্তু বোর্ডে উঠিয়ে নিয়েছি। এর আগে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীতে ভগ্নাংশে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করে এসেছো। এই জন্য পঞ্চম শ্রেণীতে তোমাদের যোগ বিয়োগ নেই, এখানে তোমাদের গুণ থেকে শুরু হয়েছে। তো চলো আমরা গুণগুলা করে দেখি। দশমিকের গুণ, দশমিকের গুণ 1 নাম্বার এখানে দেখো, এখানে লেখা আছে যে সমাধানটা আগে লিখি আমি। সমাধান 1 নাম্বার বলছে 0.4 গুণিত 2। খুবই সহজ, দশমিকের গুণ মানে খুবই সহজ। তুমি মনে করবা যে দশমিক নাই, এখানে মনে করো যে দশমিক যদি না থাকে, এই দশমিকের গুণ করতে এসে মিস প্রথমেই বলছিলেন দশমিক নাই, এটা কেমন কথা হলো? তোমার অঙ্ক করার সুবিধার্থে আমি বলছি, মনে করো যে এখানে তোমার দশমিক নাই। দশমিক যদি না থাকে তাহলে এখানে কি আছে? 4 আছে। শুধু যদি 4 থাকে, তাহলে 4কে তুমি 2 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এখন দশমিকের গুণের সময় একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে, যে দশমিকটা কিভাবে বসাবা। দশমিক বসানোটাই হচ্ছে এখানে আসল অঙ্ক। মানে দশমিক বসাতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল, না হলে আর কোনো ঝামেলা নেই। যখন আমরা যোগ বিয়োগ করতাম, মনে করো 3.4 0.5 যোগ করতে বলেছে, যখন যোগ করতাম আমরা বা বিয়োগ করতাম, তখন কিন্তু এই যে দশমিক যেখানে ছিল সে সোজা তার অবস্থানে বসতো, সোজা তার নিজের অবস্থানে বসতো। কিন্তু গুণের সময় সে কি হবে? গুণের সময় দশমিকটা গুণে বসাতে হয়। মানে এখন দেখো দশমিক, আমরা মনে করবো দশমিক নাই। দশমিক না থাকলে আমার গুণটা কি হবে? এখানে যদি আমি গুণ করি তাহলে আমার কত হবে? 4 5 20 শূন্য হাত থাকলো 2, 3 5 15 আর 2 হচ্ছে 17। এটা উত্তর। এখন এই যে দশমিক আছে, এখানে গুণ্য কোনটা আর গুণক কোনটা? এটা হচ্ছে আমার গুণ্য আর এটা হচ্ছে আমার গুণক। এখন দেখো গুণকের কত ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে। গুণের কত ঘর আগে আছে? 1 ঘর আগে। তাহলে এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে। কয় ঘর আগে হলো? 2 ঘর আগে। তখন আমার এই যে দশমিকটা 2 ঘর আগে বসবে। এটাকেই বলছি যে গুণে বসাতে হয়। গুণ্য এবং গুণক সবগুলো আমাকে ঘর গুনতে হবে। 1 2, 2 ঘর আগে দশমিক আছে, আমি 2 ঘর আগে দশমিক বসিয়েছি। কিন্তু যদি আমাকে যোগ অথবা বিয়োগ করতে হতো, তখন তোমরা কিভাবে এটা করেছো? সরাসরি দশমিকটা এখানে বসতো। যোগ করলেও এখানে দশমিক বসতো, আবার বিয়োগ করলেও এখানে দশমিক বসতো। কিন্তু যখন আমরা গুণ করব, তখন আমাকে দেখতে হবে যে গুণ্য এবং গুণকটা গুনতে হবে, যে কত ঘর আগে দশমিক আছে। গুণের 1 ঘর আগে এবং গুণকের 1 ঘর আগে। তাহলে 1 1 2 ঘর হলো, 2 ঘর আগে আমার দশমিক এখানে বসে যাবে। এটুকুই হচ্ছে তার পার্থক্য। তাহলে আমি যদি মনে করি এখানে যে দশমিক নাই, তাহলে 4 দুগুণে 8। কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে দশমিক আছে, তাহলে আমি 1 ঘর আগে দশমিক বসিয়ে দিব। ফার্স্টে একটা শূন্য বসাবো, তাহলে দেখতে ভালো দেখাবে। 0.8 উত্তর হচ্ছে আমার 0.8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে যদি আমি আরেকটা অঙ্ক করি, মনে করো আমি 7 নম্বরটা করছি। 7 নম্বরটা কি আছে? 0.007 গুণিত 8। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এটাই, যে আমরা মনে করব দশমিক নাই। দশমিকের গুণ করতে এসে মনে করব দশমিক নাই। তাহলে 7 8 কত হয়? 7 8 56। 56 আমরা একটু ডান দিকে লিখবো। এজন্যই যে আমার এখানে কিন্তু দশমিক বসাতে হবে। দেখো এখানে কত ঘর আগে দশমিক আছে? 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে। তাহলে আমি এটা কয়টা অঙ্ক পেয়েছি? 2টা অঙ্ক পেয়েছি, মানে 2 ঘর পেয়েছি। আর এটা আমাকে নিতে হবে। দেখো আমার ঘরটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। 0.056, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আশা করি তোমরা এভাবে সবগুলো অঙ্কের সমাধান করতে পারবা। তারপরও আমি আরেকটা অঙ্ক করে দিই।
আমি এই অঙ্কটা করে দিচ্ছি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে তোমার 0.03 গুণিত 3। একই, খুবই সহজ। 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এখন কত ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে। তাহলে একটা পেয়েছি আমি, এই যে আমার উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে আমি 2টা 3টা অঙ্ক সমাধান করে দেখালাম। এই বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজেরা সমাধান করবা। নিজেরা সমাধান করে আমাকে কমেন্টে জানিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তখন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এরপর আমরা 3 নাম্বার করে দেখাবো। 3 নাম্বারে আছে আমাদের দশমিকের ভাগ। তাহলে আমরা 3 নাম্বার অঙ্ক করে এখন সমাধান করে দেখাবো। নম্বরটা আগে ক্লিন করে নিই। তো দেখো আমি 3 নাম্বার অঙ্ক তুলে নিয়েছি। আমি বলছিলাম 3 নাম্বার ভাগ, 3 নাম্বার ভাগ না, 3 নাম্বারও গুণ আছে। তাহলে আমরা এখন এই অঙ্কটা সমাধান করে দেখবো 3 নাম্বারে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কি হবে? এখানে অনেকগুলো অঙ্ক আছে, দেখো মোটে 12টা অঙ্ক আছে। 12টা অঙ্ক সমাধান করে দেখাবো না আমি, এখান থেকে বেশ কিছু অঙ্ক সমাধান করে দেখাবো, তোমরা বাকিগুলো বাড়িতে করে নিবা। কারণ একটা যদি এখান থেকে আমি অঙ্ক দেখাই তাহলে দেখালো বাকি অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি কোনটা দেখাবো? এখান থেকে মনে করো আমি 4 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। 4 নম্বরে কি আছে? 7.5 গুণিত 6। আমি তোমাদের আগেই বলেছি যে দশমিকের এই গুণগুলা করার জন্য এখানে যদি রাফ করতে যাও রাফ করলেও হবে, আর এটা যেহেতু ছোট ছোট গুণ আমার মনে হয় না যে রাফ করার প্রয়োজন আছে। তাহলে আমরা যদি মনে করি যে এখানে 75 আছে, মানে দশমিক নাই, দশমিক বিন্দুটা এখানে নাই, আমরা যদি এরকম মনে করি তাহলে এটাকে আমরা কি করব? 5 6 30, 30-এ 0, হাতে রইল কত? 3, আর 6 7-এ 42, 42 আর 3 হচ্ছে তোমার 45, 4 10 5 45। এখানে আমি উত্তরটা পেয়ে গেছি। এখন বলছে কি যে কত ঘর আগে দশমিক ছিল। এই গুণগুলোতে কিন্তু শুধু গুণে গুণে দশমিক আছে, গুণকে কিন্তু দশমিক নেই। তাহলে গুণে কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে দশমিক আছে। তাহলে আমরা এটা 1 ঘর আগে দশমিক বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর এটাই হয়ে গেল। এগুলো যদি তোমরা এভাবে করো তাও হবে এখানে 7.5, 5 6 30-এ 0, হাত থাকলো 3, 6 7-এ 42 আর 3-এ হচ্ছে তোমার 45। 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। উত্তর গুণফল 45। এই যে আমরা দশমিক পেয়েছি, এখানে দশমিকের পর যে দশমিকের ডানে যে 0 আছে, দশমিকের ডানে যদি 0 থাকে তাহলে সেটা লিখলেও হয় না লিখলেও হয়, লেখার দরকার নাই। কারণ যদি এখানে কোনো সংখ্যা থাকতো, দশমিকের ডানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে অবশ্যই তোমাকে দশমিকটা লিখতে হবে। আর যেহেতু ডান দিকে কোনো সংখ্যা নাই তার মানে কিছুই নাই দশমিকের পর, তাহলে এখানে দশমিক লেখার দরকার নাই। তাহলে উত্তর হচ্ছে তোমার গুণফল হচ্ছে তোমার 45। এভাবেও লিখতে পারবা তুমি, এভাবেও লিখতে পারবা। কারণ এই অঙ্কগুলো যেহেতু তোমাদের মানে এমনিতেই কাজে আসে না, এই অঙ্কগুলো তোমাদের সংক্ষেপে উত্তর দেওয়া অঙ্কতে কাজে আসবে, বা যদি বড় মানে সৃজনশীল অঙ্কতে কাজে আসবে, ভিতরে অঙ্ক মানে সমাধান করার জন্য। এমনিতে অঙ্কগুলো করতে থাকে না, এই জন্য আমি গুণফল লিখে দেখাচ্ছিলাম না, এভাবে দেখাচ্ছিলাম। যদি তোমরা গুণফল লিখে এভাবে করো তার সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে কোন নাম্বারটা দেখাবো? এরপরে মনে করো যে আমি এখান থেকে এই অঙ্কটা করে দেখাচ্ছি 7 নম্বর। 7 নম্বরে কি আছে? 6.07 গুণিত 9। যেহেতু বারবার বলেছি তোমাদের যে আমরা মনে করবো যে এখানে দশমিক নাই, দশমিক যদি নাই ধরি তাহলে আমি 9 ঘর নামতে আগে 7 বার পড়তে হবে, আমার সাথে সাথে 9কে গুণ করতে হবে। 7 9 63, 63 3 আমি ডান দিকেই বসাবো। তারপরে হচ্ছে তোমার হাতে রইল 6, আর 9কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়, যেহেতু আমার হাতে 6 ছিল এই 6টা আমরা বসিয়ে দিব। এর আগে গুণ করার সময় তোমাদের আমি বলেছিলাম যে যদি দেখি যে এই যে 9 7-এর ঘরে নামতে পড়ছি, 7 9 63, 7-এর ডানে দেখছি 0 আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা হাতে রাখতে যাব না, সরাসরি 63 বসিয়ে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার
6 নং 54, 6 নং 54 এখানে বসে যাবে। এখন দেখো কত ঘর আগে দশমিক ছিল, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, 1 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে দিলাম। তাহলে উত্তর গুণফল হচ্ছে তোমার 54.63, 54.63। তোমাদের এই যে দশমিক ভগ্নাংশের এই যে অবস্থান, এটা কিভাবে পড়তে হয়, দশমিকের ডান পাশের সংখ্যাকে কি বলে, দশমিকের বাম পাশের সংখ্যাকে কি বলে, এর প্রথম ভিডিওটাতে তোমাদের আমি দেখিয়েছি। সেখানে যদি কারো সমস্যা থাকে তাহলে আমার প্রথম ভিডিওটা তোমরা দেখে নিবা। তো এখানে দেখো আমার 7 নম্বর হয়ে গেল। এখান থেকে আমি একটা সমাধান করে দেখাই। এখানে যেহেতু 12 নম্বর অঙ্কটা সবচাইতে বড়, আমরা 12 নম্বর অঙ্কটা এখানে সমাধান করব। তাহলে 12 নম্বরে কি বলছে, 2.954 গুণিত 5। ঠিক আছে, তাহলে আমরা ডান দিক থেকে হিসাব করে যাই, গুণ যোগ বিয়োগ গুণ যেহেতু আমাদের ডান দিক থেকে হিসাব করতে হয়, তাহলে 4 5 কত, 4 5 20, 20 এ 0, হাতে রইল 2, 5 5 25, 25 আর 2 হচ্ছে 27, 27 এ 7, হাতে রইল 2, 5 নং 45, 45 আর 2 হচ্ছে 47, 47 এ 7, হাতে রইল 4, 5 2 10 আর 4 এ 14। তোমাদের যদি এভাবে করতে সমস্যা হয়, না করতে পারো, তাহলে তোমরা এভাবে রাফ করে নিতে পারো। ঠিক আছে, এখানে লিখে এই গুণটা তোমরা করে নিতে পারো। 2.954 গুণিত 5, তোমরা এই গুণটা এভাবে করে নিতে পারো। দেখো 4 5 20 এর 0, হাতে রইল 2, 5 5 25 আর 2 27 এর 7, হাতে রইল 2, 5 নং 45 আর 2 47 এর 7, হাতে রইল 4, 5 2 10 আর 4 এ 14। তোমাদের যদি এখানে একভাবে মানে করতে সমস্যা হয় তাহলে তোমরা এভাবে করে নিবা। এখন দশমিক বসানোর পালা। দশমিক কত ঘর আগে দশমিক আছে, 1 2 3, তাহলে আমরা 3 ঘর আগে দশমিক বসিয়ে দেব, 1 2 3 ঘর আগে এখানে দশমিক। আমরা উত্তর পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা সকল গুণগুলো করে নিতে পারবা। তাহলে আমরা এর পরের অঙ্কটা করে দেখি। এরপরে আমাদের আছে 4 নম্বর। 4 নম্বরে কি অঙ্ক আছে সেটা আমরা করে দেখব। তার আগে আমি বোর্ডটা ক্লিন করে দিই। আচ্ছা, তাহলে দেখো আমি 4 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। 4 নম্বর অঙ্ক গুণ ওই ঘুরে একই গুণ, ওখানে শুধু গুণকের সংখ্যা একটাই ছিল, মানে এক অঙ্কের সংখ্যা ছিল। এখানে গুণকের হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এখানে গুণকের সংখ্যাটা হচ্ছে 2 অঙ্কের, পার্থক্য এটুকুই, আর অন্য কিছু পার্থক্য না। তাহলে আমরা এখানে 9 নাম্বারটা করে দেখাই। এর প্রথমে আমরা সমাধান লিখে দিই। 9 নম্বরটা লিখবো আমরা। 9 নম্বরে কি বলেছে, 0.26 গুণিত 2 10 3 23। ওখানে আমরা এক অঙ্কের গুণক ছিল তাই মুখে মুখে অঙ্কটা করে দিয়েছিলাম, আমরা রাফ করতে যাইনি। কিন্তু এই অঙ্কটা রাফ করতে অবশ্যই হবে, কারণ দশমিক যদি না থাকে 26কে তোমার 23 দিয়ে গুণ করতে হবে, তখন তোমাকে অবশ্যই রাফ করে দেখাতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা এখানে লিখে করব, এখানে 0.26 2 10 3 23। ঠিক আছে, তাহলে দেখো এখন 3 ঘরের নামটা 6 বার করবো। 3 6 18, 8 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7। তারপরে এখানে আমরা ফিরে ফিরে একটা শূন্য পেয়ে যাব। 3 দুগুণে 6, না সরি 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 দুগুণে 4 আর হাতের এক হচ্ছে 5। আমরা দশমিক বাদ দিয়ে গুণ করলাম, দশমিক বাদ দিয়ে গুণ করলাম। তাহলে এখন হচ্ছে কি 8, 7 আর 2 9, 5 করতে 5। এখন দেখো কত ঘর আগে দশমিক ছিল, 1 2, 2 ঘর আগে দশমিক ছিল, 1 2, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিয়েছি। এখন উত্তর গুণফল, উত্তর গুণফল 5.98। তোমাদের আমি আগেই বলেছি যে এখানে এই গুণ, আমি এর আগে যতগুলো গুণ দেখালাম ওই গুণগুলোর সাথে এই গুণের কোনো পার্থক্য নেই।
পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে ওখানে কিন্তু গুণকের এক অঙ্কের সংখ্যা ছিল, আর এখানে গুণক হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। পার্থক্য এটুকুই, না হলে আর কিছু পার্থক্য নয়। এজন্য যেহেতু গুণক 2 অঙ্কের সংখ্যা, সেহেতু আমরা মুখে মুখে এক লাইনে উত্তরটা বের করতে পারবো না, মানে আমাদের সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে মানে অবশ্যই তোমাদের সমস্যা হবে। এজন্য তোমরা এই গুণগুলোকে এভাবে করে নিবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমি সবগুলা গুণ কিন্তু তোমাদের উঠাইনি, যেহেতু আমি সবগুলো সমাধান করে দেখাচ্ছি না, একই রকম সবগুলা গুণ একই রকম, সবগুলো সমাধান করে দেখানোর দরকারও নাই, কারণ তোমরা নিজেরাই এটা করতে পারবে, খুবই ইজি। এই জন্য আমি 9 নাম্বার সমাধান করে দেখালাম। এখন 10 নাম্বারটা এখানে সমাধান করি। 10 নাম্বার বলছে তোমার 2.85, যদি আমার দশমিক না থাকে, ও 2.85 গুণিত 36, তাহলে আমরা এটাকে কি লিখবো, এখানে 2.85 36 দ্বারা গুণ, 5 6 30 শূন্য, হাতের হলো 3, 6 48, 48 আর 3 48 49 50 51, 51 1, হাতের হইল 5, 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে 17। এখন আমার দ্বিতীয় লাইনে যে আমি কি পাবো, এটা ফিরি ফিরি শূন্য পেয়ে যাবো। 3 এর নামটা আবার ডান দিকে পড়বো, 3 5 15, 5 হাতের হইল 1, 3 8 24 আর 1 25, 5 হাতের হইল 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 0 5 আর 6 5 আর 1 হচ্ছে 6, 7 5 12, 2 হাতের হইল 1, 8 আর 1 9 আর হাতের 1 হচ্ছে 10। এখন দেখো এখানে কত ঘর আগে দশমিক ছিল, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, মানে 2 অঙ্কের আগে, এজন্য আমরা 2 ঘর আগে দশমিক বসিয়ে দেব। তাহলে এখানে আমার কি হবে, উত্তর গুণফল 102.6। এই যে দশমিকের পরে আমি বলেছিলাম যে শূন্য লিখলেও হবে না লিখলেও হবে, তাই এখানে দশমিকটা তোমার দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এভাবে এই গুণগুলো সবগুলাই করতে পারবা। তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবা, বারবার করবা। যত গণিত হচ্ছে যত বেশি করবা তত বেশি মনে থাকবে, তত বেশি দ্রুত করতে পারবা। দ্রুত করার জন্য পরীক্ষার হলে দ্রুত অ্যান্সার করার জন্য বারবার প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। তাহলে এবার আমরা এটা মুছে দিই। এবার আমরা 5 নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার অঙ্কটা তো উঠায় নিয়েছি। 5 নাম্বার অঙ্কগুলো কিভাবে করতে হবে চলো আমরা দেখে আসি। 5 নাম্বার অঙ্ক দেখো, এগুলা ওই অঙ্কগুলোর চাইতে একটু ভিন্ন। সেটা হচ্ছে কি, এখানে 1 নম্বরে বলেছে, সমাধান আমি লিখে রেখেছি। 1 নম্বরে বলেছে যে 3.76 গুণিত 10, যদি 10 100 1000 10 লক্ষ 1 লক্ষ এরকম কোন সংখ্যা দিয়ে গুণ করতে বলে, এরকম কোন সংখ্যা দিয়ে যদি গুণ করতে বলে, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি 10 দিয়ে গুণ করতে পারে, তাহলে কয়টা শূন্য আছে 10 এর সাথে, একটা শূন্য আছে, তাহলে একটা যদি শূন্য থাকে তাহলে দশমিকটা 1 ঘর ডান দিকে সরে যাবে। যদি এখানে 2টা শূন্য থাকতো তাহলে দশমিক 2 ঘর ডানে সরে যাবে। যদি এখানে 3টা শূন্য থাকে দশমিক 3 ঘর ডানে সরে যাবে। 3 ঘর যদি আমার এখানে 2 ঘর থাকে তাহলে এখানে আমার একটা শূন্য নিতে হবে। বুঝতে পেরেছি? আমি আবারও বলছি যে যদি আমাদের 10 100 1000 10000 1 লক্ষ 10 লক্ষ এরকম কোন সংখ্যা দিয়ে গুণ করতে বলে, তাহলে আমরা জানি যে দশমিক যদি না থাকতো, আমি মনে করি এই অঙ্কটাতে আমার দশমিক নাই, যদি আমার 10 দিয়ে গুণ করতে হতো বলতো, তাহলে আমরা অনায়াসে গুণটা করে নিতাম যে 376 1 376, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিতাম, তাই না? কিন্তু আমাদের অঙ্কে দশমিক আছে, অঙ্কে দশমিক আছে। এই জন্য এখন দেখো কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে, আমরা 2 ঘর আগে দশমিক বসিয়ে দিব। এর আগের যে অঙ্কগুলা করালাম এটা হচ্ছে সেই রকম ভাবে। আর আমি ওই রকম ভাবে আমি যদি না করি, যদি আমরা এভাবে করি, এই অঙ্কটা আরেক ভাবে করা যায় খুবই সহজ ভাবে, অন্য কিছু ভাবার দরকারই নাই।
যদি 10 দিয়ে বা 100 দিয়ে 1000 10,000 এরকম কোনো সংখ্যা দিয়ে গুণ করতে বলে, তাহলে আমরা দেখব যে কতটা শূন্য দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে 10 দিয়ে 10-এর একটা শূন্য, তাহলে এই যে দশমিকটা ডান দিকে সরে যাবে, কারণ আমরা জানি গুণ করলে উত্তর বাড়ে, গুণ করলে উত্তর বাড়ে। তাহলে এই পাশে কয়টা শূন্য বাড়তো? একটাই শূন্য বাড়তো। এই জন্য এই দশমিকটা এক ঘর ডানে সরবে। ঠিক আছে, এই দশমিকটা এক ঘর ডানে সরলেই হয়ে গেল। তাহলে আমার উত্তর হবে 37.6, 37.6। উত্তর হবে আমার 37.6। যদি আমার এই সংখ্যাটাকে 3.76 গুণিত 100, এই সংখ্যাটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? তাহলে হবে, যেহেতু আমার এখানে দুইটা শূন্য আছে, তাহলে এই দশমিকটা 2 ঘর ডান দিকে সরে যাবে। 2 ঘর ডান দিকে যদি সরে যায়, তাহলে আমার উত্তর হবে 376। ঠিক আছে, আমি আবারও যদি এই অঙ্কটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, 1000 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 1000-এর কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এই যে দশমিক, এই দশমিকটা 3 ঘর ডান দিকে সরবে। 3 ঘর ডানে সরলে আমার তো এখানে আছেই 2 ঘর, আমি 3 ঘর কোথায় পাবো? 3 ঘর ডানে সরাবো। এই জন্য আমার এখানে একটা শূন্য নিতে হবে, শূন্য নিয়ে আমাকে 3 ঘর বানাতে হবে। তাহলে এটা আমার কত উত্তর হবে? 3760। বুঝতে পেরেছি? এই অঙ্কটা তোমরা যদি রাপে এভাবে করতে যাও, তাহলে কি মনে হবে তোমাদের? দেখো আমি দেখিয়ে দিচ্ছি। যদি দশমিক না থাকে, 3 7 6 আর পিছনে 3টা শূন্য বসে গেল। কত ঘর আগে দশমিক ছিল? 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে দেখো আমি উত্তর কত পেয়েছিলাম? 3760। এখানেও আমি পেয়েছি 3760। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ, যে যদি এরকম কোনো সংখ্যা দ্বারা গুণ করতে বলে, এরকম সংখ্যা দ্বারা যদি গুণ করতে বলে, কিচ্ছু দেখার দরকার নাই, মুখে মুখে তোমরা দ্রুত উত্তর বলে দিতে পারবা। জয়টা শূন্য থাকবে, তত ঘর ডানে দশমিকটা চলে যাবে, দিয়ে সেই গুণ্যটাই তোমার উত্তর হয়ে যাবে। গুণে তত ঘর ডান দিকে দশমিক চলে যাবে, যদি গুণে দশমিক থাকে। বুঝতে পেরেছি? তাহলে আমার মনে হয় না যে এখানকার আর অঙ্কগুলো তোমাদের করে দেখানোর দরকার আছে। আমি এই একটা অঙ্ক দ্বারাই সবগুলাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে তোমরা এটা বাড়িতে সবাই প্র্যাকটিস করবা, তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা দ্রুত অ্যান্সার করতে পারবা। তা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকো। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিতে ভুলিও না। আল্লাহ হাফেজ।